চুক্তি নবায়নের পর ভিনিসিয়াস জুনিয়র বললেন, রিয়াল মাদ্রিদে 8 বছর কম সময়, চলুন আরও 6 বছর দেখা যাক। তার মানে ভিনিসিয়াস জুনিয়র তার বাড়িতেই থাকছেন, আরও 6টা সিজন আপনি ভিনিসিয়াসকে উপভোগ করবেন। একই দিনে রিয়াল মাদ্রিদ ঘোষণা করেছে ডিওমান্ডে তিনিও রিয়াল মাদ্রিদের চুক্তিতে সাইন করেছেন। কিন্তু এই দুটো সুসংবাদের মাঝখান দিয়ে রদ্রি যখন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে চলে যায়, তখন আপনি বোধহয় সুখের সাথে দুঃখটাকে একসাথে মিক্সড করে কি বলবেন, কি ভাববেন সেটা নিয়েই এই মুহূর্তে হয়তোবা চিন্তিত হয়ে পড়েছেন। মনের ভেতরে অনেক প্রশ্ন জমা হয়ে গেছে। আমি চেষ্টা করছি আপনার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার। নাম্বার 1, রদ্রি যে চলে গেল বার্সেলোনায়, রিয়াল মাদ্রিদ এই জায়গায় কি নতুন করে কাউকে সাইন করাবে? চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে রদ্রির মতন একটা খেলোয়াড় যাওয়াতে বার্সার মিডফিল্ড কতটা শক্তিশালী হলো? একই সাথে রিয়াল মাদ্রিদের টার্গেটেড লিস্টে কারা কারা আছে, এই ব্যাপারগুলো আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, সাথে কিছু বাস্তবতাও তুলে ধরার চেষ্টা করছি। শুরুতেই ভিনিসিয়াস জুনিয়র এই বাড়িটাকে তিনি যতটা ভালোবাসেন, এইটা নিয়ে আসলেই কি সন্দেহ করার কোনো জায়গা আছে? নিঃসন্দেহে নেই। সে এই বাড়িতেই থাকছেন এবং তিনি বলেই দিয়েছেন ফর এভার রিয়াল মাদ্রিদ। এই যে শব্দটা, এটা অনেক কিছুই বলে দেয়। এবার আমি আপনাকে একটু তিক্ত কথা বলি। অনেকেই তো এভাবে কিলিয়ান এমবাপেকে ব্লেম দেন যে এই দলটায় সে যতদিন আছে ততদিন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতবে না। সূত্র কোনটা? তিনি পিএসজির হয়ে সেভাবে জিততে পারেন নাই, সফল হইতে পারেন নাই, মানে ইউরোপিয়ান কম্পিটিশনে সফল হইতে না পারার কারণে সেটাই রিয়াল মাদ্রিদ এসে পড়েছে। কিন্তু একটা প্রশ্ন না আপনারা কেউ করেন না, সেটা হলো কিলিয়ান এমবাপে আসার পর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছে না, কিন্তু কিলিয়ান এমবাপে না থাকলে জিতত। কিন্তু কখনোই কি এই প্রশ্নটা করেছেন যে ক্লিয়ান এমবাপে আসলো কিন্তু রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে সহ অন্যান্যদেরকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলো না শুধুমাত্র টনি ক্রুসের অনুপস্থিতিতে? এই প্রশ্নটা বোধহয় অনেকেই করেন না। কেন করবেন না? এটাই হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। নিশ্চয়ই বিগত 2 সিজনে আপনি ভালো মতন বুঝে গেছেন যে রিয়াল মাদ্রিদের শূন্যতাটা কোথায়। ফ্রি সাইনিং থেকে নিয়ে শুরু করে ডিফেন্ডার, প্রত্যেকটা জায়গায় রিয়াল মাদ্রিদ চেষ্টা করেছে ভালো সাইনিং করার, কিন্তু একটা ভালো মিডফিল্ড রদ্রি প্রোফাইলের, মানে রদ্রির মতন একজন মিডফিল্ডার রিয়াল মাদ্রিদে খুবই দরকার ছিল, কিংবা টনি ক্রুস প্রোফাইলের একজন প্লেয়ার অবশ্যই দরকার ছিল যে কিনা রিয়াল মাদ্রিদের সাথে যায়। কিন্তু দিন শেষে রদ্রি যখন বার্সার কাছে চলে যায়, এখন আপনার কাছে এই মুহূর্তে কি আছে এটা কিন্তু সবার আগে ভাবতে হবে। কাদেরকে রিয়াল মাদ্রিদ সাইন করাতে পারে সেই আলোচনায় যাওয়ার আগে রিয়াল মাদ্রিদের একটা পাপ আছে ঘাড়ের উপরে, একটা না কয়েকটা পাপ আছে, সেই পাপগুলো একটু বলে নেই। 1 নম্বরে যে ব্যক্তির নামটা বলবো সেই নামটা শুনে আপনি দুঃখ পেন না, কিন্তু এই বাস্তবতা মেনে নিতে হবে। কামাভিঙ্গা, তারপরে আছে হচ্ছে ফোরলান মেন্ডি, এরপরে রাউল অ্যাসেন্সিও। এই 3 জন প্লেয়ারকে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতে চায়। আপনার কোচের প্ল্যানেও নেই এক প্রকার, কিন্তু তারপরেও তারা ছেড়ে যেতে চায় না। রাউল অ্যাসেন্সিও তিনিও যেতে চান না, ইনজুরিতে পড়ে আছেন, প্রি সিজন খেলতে পারবেন না। এরপর আবার কামাভিঙ্গা, ফোরলান মেন্ডি, তাদেরও যাওয়ার নাম নেই। তার মানে এখন এই মুহূর্তে স্কোয়াডের যে অবস্থা, একটা সূত্রে একটা স্লট ফাঁকা হইতে পারে। সেই সূত্রটা হলো যদি ডিওমান্ডেকে কাস্টিলার হয়ে রেজিস্ট্রেশন করায়, তারপরে হচ্ছে যদি খেলায়, তাহলে একটা স্লট ফাঁকা হইতে পারে। এছাড়া এই মুহূর্তে যারা রয়েছে, যদি কাউকে রিয়াল মাদ্রিদ সেল না করে তাহলে নতুন করে কাউকে আনতে পারবে না। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ধরে নিচ্ছি যে রিয়াল মাদ্রিদ হয়তোবা একজনকে ডিওমান্ডেকে কাস্টিলার হয়ে রেজিস্ট্রেশন করালো কিংবা কাউকে সেল করলো, তাহলে টার্গেটেড আসলে প্লেয়ার কারা রয়েছে? দেখুন, একজন মিডফিল্ড লাগবে, এটা একবারে মুখস্থ কথা, এখানে আর কোনো কম্প্রোমাইজ নাই। যদি পুরো সিজন সাফার করতে না হয় তাহলে একজন মিডফিল্ডার অবশ্যই লাগবে। এছাড়া মিডফিল্ডার ছাড়াও যদি আপনার হোসে মরিনহো সফলও হন কিংবা ভালো করেন, তাহলে সেই ক্রেডিটটাও তাকে দিতে হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই মুহূর্তে যে শূন্যতার জায়গা সেটা হলো মিডফিল্ড। তো মিডফিল্ডের এই জায়গাটায় যদি আপনি কোনো স্প্যানিশ খেলোয়াড়ের কথা চিন্তা করেন, তাহলে মার্টিন জুবিমেন্ডি, যার কিনা এই মুহূর্তে আর্সেনালে তিনি থাকলেও কেমন করছে সেটা আপনিও খুব ভালো করে জানেন। কিন্তু রিয়াল মাদ্রিদ যদি তাকে নিয়ে আসতে পারে, কথার কথা বলছি, যদি নিয়ে আসতে পারে তাও মোটামুটি একটা সমাধান হইতে পারে। তারপরে কিন স্মিথ আছে, তাকেও যদি আনা হয় কিছুটা সমাধান হইতে পারে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে একজন খেলোয়াড়কে বেশি পছন্দ হয়, সেটা হলো টনি ক্রুস, যাকে সাজেস্ট করেছিল রিয়াল মাদ্রিদ বোর্ডকে, সেটা হলো
স্টিলার, যদি তাকে আনা যায় তাহলে খুব ভালো হয়, এবং যদি রিয়াল মাদ্রিদ আনতে পারে তাহলে কিছুটা সমাধান প্রথম সিজনে আসতে পারে। পরের সিজন থেকে আস্তে আস্তে এই মিডফিল্ডের সমাধানগুলো মোটামুটি হাতে নাতে পাওয়া যেতে পারে। এই জায়গাগুলো বাদ দেওয়ার পর বাস্তনির একটা কথা মোটামুটি আপনার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করেছে, সেইটাকে যদি রিয়াল মাদ্রিদ সফল করতে পারে তবুও কিন্তু স্কোয়াড ফাঁকা করতে হবে, তারপরে তার আগে কিন্তু না। তার মানে আপনি বুঝতে পারছেন যে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে কোন লেভেলের ট্রাপে বা জাতাকলে পড়ে আছে। যদি এই সিজনে আর কাউকে সাইন নাও করায় তাও আসলে আপনার কিছু করার নাই, এবং আপনার এটা মেনে নিতে হবে। এবার আসেন চিরপ্রতিদ্বন্দ্বীর কথায়, যেখানে আপনি সবসময় শুনে আসছেন যে রিয়াল মাদ্রিদে রদ্রি চলে আসবে, সেখানে রদ্রি চলে গেল বার্সেলোনায়। বার্সেলোনার মিডফিল্ডটা এখন এই মুহূর্তে কি পরিমাণ সমৃদ্ধ হতে পারে সেটা আপনি একটু বিবেচনা করে দেখেন, এবং এই বার্সেলোনার সাথে যখন রদ্রি ক্লিক করে যাবে তখন আপনি ধরে নেন যে এই বার্সেলোনা ডমিনেটটা আসলে ওই রকম করবে যেমনটা ডমিনেট করতো টনি ক্রুস, লুকা মদ্রিচ, কাসিমিরোরা রিয়াল মাদ্রিদের মেরুদণ্ড হয়ে সামনের দিকে আগাতো। ঠিক সেই সেটআপটাই মোটামুটি শক্তপোক্ত করে ফেললো বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা কেমন করবে এবং এই মানে টোটাল সিজনটা বার্সা কেমন করবে, এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে শুধু এইটুকু চিন্তা করেন যে প্রত্যেকেই চেষ্টা করছে তাদের স্কোয়াডটাকে রিবিল্ড করে গুছিয়ে নেওয়ার, কিন্তু মাদ্রিদের কাছে এই মুহূর্তে সব সমস্যার সমাধান যদি আপনি পাইতে চান তাহলে মিডফিল্ডার অবশ্যই একজন লাগবে। আর মিডফিল্ড ছাড়া আপনি এই সিজন আবারও সাফার করবেন বিগত দিনে যেভাবে সাফার করছেন, অর্থাৎ মানে দুটো সিজন, সামনের সিজনও যদি সাফার করেন তাহলে বেইজ্জতির 16 কলা কীভাবে পূর্ণ হয় সেটাই আপনাদের সামনে চলে আসবে। ব্যক্তিগতভাবে আমি চাই রিয়াল মাদ্রিদ তার এই মুহূর্তে যে ঝামেলাগুলো চলছে সেই ঝামেলাগুলো মিটিয়ে ভালো কিছু করুক। একই সাথে একটা মিডফিল্ডার অবশ্যই সাইন করে রিয়াল মাদ্রিদ। আপনার নজরে এমন কোনো খেলোয়াড় কি আছে যাকে রিয়াল মাদ্রিদ সাইন করালে এই সমস্যাটার সমাধান হতে পারে? যদি কোনো প্লেয়ার থেকে থাকে জানাবেন তার নাম, এবং তাকে আনার জন্য কি কি প্রসিডিওর আছে সেগুলোও যদি আপনি বলতে চান অবশ্যই বলতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।